আমাদের চিকিৎসকরা দায়িত্বশীল হওয়া, আরও বেশি দায়িত্বশীল, যেটা আছেন তার চাইতে আরও দায়িত্বশীল হওয়া, এবং বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ে তৃণমূলের অসুস্থ রোগীরা তারা যাতে একজন ভিআইপি যে ট্রিটমেন্টটা পায় সেই ট্রিটমেন্টটা না পেলেও কাছাকাছি যদি কোনো ট্রিটমেন্ট পায়, তাহলে আপনার এখন যত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায় তার 2/3 যাবে না। মেডিকেল ব্যবস্থা যেটি, মেডিকেল পড়াশোনাটা সায়েন্স, পুরোপুরি সায়েন্স যদি ঠিক নিজের গতিতে চলতে পারে, এর স্টাডি, এর রিসার্চ, এটা যদি ঠিক মতো হয়ে রিসার্চের ফলাফল অনুযায়ী আমরা যদি সেই পদক্ষেপগুলো নিতে পারি, মানে আমরা সেই অনুযায়ী যদি এখানকার চিকিৎসা হয়, প্রেসক্রাইব করা হয়, তাহলে আমাদের আর উন্নত চিকিৎসাটা দেশের মধ্যেই, বাইরে লাগবে না। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিআইপি মানুষ এখানে যতটুকু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, বাইরে যাওয়ার পরে তার চাইতে বেশি কোনো ইয়ে করতে দেখিনি। কিন্তু আমাদের আরো বেশি এক্সপার্টাইজড হতে হবে, করা দরকার। নতুন যে আবিষ্কারগুলো হচ্ছে, সেই আবিষ্কারগুলোর সাথে আপডেট থাকতে হবে। নিশ্চয়ই আপনারা অনেকেই থাকেন, কিন্তু এটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, যখন একজন ডাক্তারের খুব প্রসার বেড়ে যায়, সে যখন খুব জনপ্রিয় হয়ে যায়, তখন তার যে পড়াশোনা যেটা করেছেন, কিন্তু নতুন যে আবিষ্কার, নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের সাথে, তাদের যে নতুন যে জার্নালে যে ইয়েগুলো বেরোচ্ছে, রিসার্চের যে এসেগুলো বেরোচ্ছে, সেগুলোর সাথে অনেকের সম্পর্ক থাকে না বা দেখেন না, কারণ তাদের যে এক্সপার্টাইজ হয়েছে ওটার উপরেই প্রচুর রুগী। এবং এই যে নতুন অগ্রগতির সাথে খাপ খাইয়ে নিয়ে আবারও ওটাকে আরো ডেভেলপ করা, সেইটা যদি আরো বেশি গতিশীল করা যায়, আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের যে মেডিকেল সেক্টরটা আরো বেশি থ্রাইভিং, আরো বেশি বিকাশমান হবে বলে আমি মনে করি। বিজ্ঞানটা এমন একটা জিনিস, বিজ্ঞান আপনার এটা যদি তার নিজস্ব খাতে যদি চলতে পারে, তাহলে এটা ভালো ফল দিবে, প্রতিনিয়ত ফল দিবে। কিন্তু বিজ্ঞান যদি মুখ থুবড়ে পড়ে যায়, একজন বিখ্যাত দার্শনিক বলেছেন যে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে গেলে সেটা তখন ম্যাজিকে পরিণত হয়, আর ম্যাজিক হচ্ছে বাস্টার্ড ডটার অফ সায়েন্স। খুব চমৎকার একটি কথা বলেছিলেন। তো সুতরাং এই সেক্টরে আমাদের রিসার্চ আরো বেশি বৃদ্ধি করতে হবে, এবং আমাদের যে সমস্ত সরকারি, বিশেষ করে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল থাকবে, সেখানকার চিকিৎসা সেবা হয়তো আরো উন্নত হবে, কিন্তু সরকারি পরিষেবা যেখানে মানুষ কম খরচে চিকিৎসা করাতে আসে, সেটা যেন প্রাইভেট হাসপাতালের চাইতে কমে না যায়। একটা যদি কম্পিটিশন থাকে, তাহলে দেখবেন চিকিৎসা ব্যবস্থা আরো বেশি উন্নততর হচ্ছে।